ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু সাকসেস। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঠিক আছে, যা আপনাদের আপকামিং এক্সামিনেশন যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ আছে সেই সকল পরীক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যেমন WBPSI পরীক্ষা বলুন, সিভিল ডিফেন্সের SOI, পিএসসি মিসলিনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, WBCS বা ICDS সুপারভাইজার বা যে কোনো পরীক্ষায় কিন্তু রিপোর্ট রাইটিং যেখানে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। পরীক্ষায় এরকম আসার মতো একটা কমন টপিক। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ডেসক্রিপশান বক্সে পিডিএফটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর ডেসক্রিপশান বক্সে আমি জেনারেল স্টাডিজের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপটিভ ম্যাথের লিঙ্ক দিয়ে দেবো, WBPSI জন্য বা পিএসসি মিশনের যেরকম যেরকম বলা আছে। হ্যাঁ, আপনারা দেখে নেবেন ওখান থেকে। ঠিক আছে, বলে আপনাদের মতন নিজেদের মতন করে আপনারা PDF থেকে দেখে নোট তৈরি করে নেবেন। ঠিক আছে, আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ করব, যদি আপনারা নতুন হন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাতে আমরা একটা এনার্জি পাই এরকম ভিডিও বানাতে। আর আর যদি ভিডিওটি মনে হয় আপনাদের হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, তা ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজ ড্রাফট রিপোর্ট অন অ্যাবিউজ অফ চাইল্ড লেবার। ঠিক আছে, অ্যাবিউজ অফ চাইল্ড লেবারের যে অ্যাবিউজটা হচ্ছে চাইল্ড লেবারদের, ঠিক আছে, অপব্যবহার, যে শিশু শ্রমের যে অপব্যবহারটা হয়েছে সেটার সম্বন্ধে লিখতে বলেছে, এবং অ্যান্ড ইজ কনস্টিটিউশনাল ভ্যালিডিটি, তার সংবিধানের ভ্যালিডিটিটা কীরকম বা সংবিধান কি বলছে। ঠিক আছে, অ্যান্ড হোয়াট গভর্নমেন্ট আর ডুইং টু রিজলভ চাইল্ড লেবার। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ডুইং টু রিজলভ চাইল্ড লেবার থেকে রিজলভ করতে বা চাইল্ড লেবার থেকে করতে, আটকাতে কী করছে গভর্নমেন্ট। তা আমরা দিয়েছি অ্যাবিউজ অফ চাইল্ড লেবার হেডিংটা, বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট XYZ। এইবার চলে আসি ডাইরেক্ট এতে। বলছে চাইল্ড লেবার ইজ এ সেম অন হিউম্যান সিভিলাইজেশন। মানব সভ্যতায় শিশু শ্রম হচ্ছে একটি লজ্জার ব্যাপার। ঠিক আছে, ইট ইজ অ্যাবসলিউটলি ইনহিউম্যান প্র্যাকটিস। ঠিক আছে, এটা একদমই একটা ইনহিউম্যান প্র্যাকটিস, অমানবিক একটা প্রথা বা অমানবিক একটা প্র্যাকটিস। ঠিক আছে, এটা অমানবিক, এটা পুরোপুরি একদম অ্যাবসলিউটলি এটা অমানবিক একটা ব্যবহার স্যাপার। ঠিক আছে, এরকম বলতে চাইছে। ইট ইজ ভেরি ইরেশনাল। ঠিক আছে, ইরেশনাল, এটা খুবই একটা ইরেশনাল ব্যাপার। হ্যাঁ, ইরেশনাল অ্যান্ড গ্রিন সাইড দ্যাট এ চাইল্ড ওয়ার্ক আন্ডার দ্য মোস্ট ডিস্ট্রেসিং কন্ডিশন ফর নেসেসিটি অফ লাইফ অ্যান্ড টু রান হিজ ফ্যামিলি। ঠিক আছে, এটা ইরেশনাল ব্যাপার, মানে যথোপযুক্ত নয়। ঠিক আছে, একটা বাজে ব্যাপার বলা যেতে পারে। ইরেশনাল মানে অযৌক্তিক একটা এবং ভয়ানক একটা দৃশ্য, যে শিশুরা ওয়ার্ক আন্ডার দ্য মোস্ট ডিস্ট্রেসিং, সবচেয়ে খারাপ অবস্থায় কন্ডিশনে কাজ করছে, ফর বেয়ার নেসেসিটি, কিসের জন্যে না তাদের যে নেসেসিটিটা আছে, হ্যাঁ, প্রয়োজনীয় দরকার, খালি শুধুমাত্র তাদের নেসেসিটি অফ লাইফের মানে জীবনের যে দরকারগুলো সেগুলোকে করার জন্য, হ্যাঁ, সেগুলোকে করার জন্যই শুধুমাত্র শিশুটা শ্রম করে, অ্যান্ড টু রান হিজ ফ্যামিলি, এবং তার ফ্যামিলিটাকে চালাতে। দিস ইজ অ্যান ওল্ড এজ প্র্যাকটিস হুইচ হ্যাজ বিন প্রিভিলেন্ট ফর মেনি ইয়ার্স। এটা একটা বহু পুরনো প্রথা যা বহু বছর ধরে চলে আসছে। ঠিক আছে, মেনি হিউম্যানিস্ট রেজ দেয়ার ভয়েস এগেনস্ট দ্য ইনহিউম্যান প্র্যাকটিস, বাট অল হ্যাভ গন ইন ভেন। বলছে মেনি হিউম্যানিস্ট, অনেক এরকম যারা রয়েছে, মানব রয়েছে, যারা সমাজের জন্য অনেক কিছু ভাবে। ঠিক আছে, যারা সমাজের জন্য অনেক কিছু ভাবে বা মানবতাবাদী যারা, ঠিক আছে, অনেক হিউম্যানিস্ট আছে। রেজ দেয়ার ভয়েস, তাদের ভয়েস রেজ মানে তাদের এগেনস্ট প্রোটেস্ট করেছে এই অমানবিক প্রথার বিরুদ্ধে। ঠিক আছে, বাট অল হ্যাভ গন ইন ভেন, কিন্তু সবই প্রায় নিষ্ফল হয়ে গেছে। ঠিক আছে, কোনো ফল হয়নি। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট। এটা খুবই দুঃখ বা শোচনীয় ব্যাপার একটা। এটা খুবই দুঃখজনক বা শোচনীয় ব্যাপার, অ্যান্ড অলসো এ ম্যাটার অফ ডিপ কনসার্ন, এবং অবশ্যই একটি গভীর একটা চিন্তার ব্যাপার, মানে কনসার্নের ব্যাপার। ঠিক আছে, গভীর একটা কনসার্নের ব্যাপার, মানে উদ্বেগ।
উদ্বেগের ব্যাপার, হ্যাঁ, দ্যাট in spite of so much protest against the exploitation, শোষণ, exploitation মানে হচ্ছে শোষণ, children still continues in our country. Exploitation, against exploitation of children still continues in our country. বলছে it is a matter of great regret, খুব শোচনীয় বা দুঃখজনক ব্যাপার, and also matter of deep concern, খুব গভীর একটা উদ্বেগের ব্যাপার, যে in spite of so much, এত প্রোটেস্ট হওয়ার সত্ত্বেও যে শিশুদের ওপর শোষণ এখনও এদেশে স্টিল কন্টিনিউস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এখনও চলছে। এভরিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, যেগুলো সব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, ঠিক আছে, যেগুলো এখন ডেভেলপড হচ্ছে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, এসবগুলো হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, ঠিক আছে, আপনারা ইকোনমিক্স পড়লে আপনারা বুঝতে পারবেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ কারা, ঠিক আছে। তারা তারা হচ্ছে চাইল্ড লেবার ইজ র্যাম্পেন্ট প্র্যাকটিস। তার মানে কী বলছে, র্যাম্প্যান্ট মানে প্রচণ্ড প্রচণ্ড, এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে স্পেশালি ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ চাইল্ড লেবার ইজ র্যাম্প্যান্ট প্র্যাকটিস হচ্ছে এখন, ঠিক আছে, মানে প্রচণ্ড প্র্যাকটিস, মানে চাইল্ড লেবার প্রচুর, মানে প্রচুর শিশু শ্রম করে, হ্যাঁ, ফ্যাক্টরিগুলোতে। চিলড্রেন আর স্টিল বিং এমপ্লয়েড অ্যান্ড অলসো ওয়ার্কিং ইন ডেঞ্জারাস কন্ডিশন হোয়ার দ্য রিস্ক ফ্যাক্টরস আর 100%। চিলড্রেন কোথায় এখনও কাজ করে চলেছে, এমপ্লয়েড হয়েছে, হ্যাঁ, কোথায়, আর অলসো ওয়ার্কিং ইন ডেঞ্জারাস কন্ডিশন, খুব ভয়ানক জায়গায় বা ভয়ানক অবস্থা পরিস্থিতিতে কাজ করছে, যেখানে রিস্ক ফ্যাক্টরটা কি 100%, 100% যেখানে রিস্ক ফ্যাক্টর রয়েছে, হ্যাঁ। মাস অ্যাওয়ারনেস ইজ রিকোয়ার ফর কম্ব্যাটিং এগেনস্ট দ্য ফ্যাটাল প্রবলেম, ঠিক আছে, এই ভয়াবহ প্রবলেম থেকে উদ্ধার করতে গেলে একটা মাস অ্যাওয়ারনেস, ঠিক আছে, মাস অ্যাওয়ারনেস দরকার, একটা সচেতনতা দরকার মানুষের মধ্যে, একটা মাস অ্যাওয়ারনেস দরকার, ঠিক আছে। আর্টিকেল 39 F এক্সপ্রেসলি ফরবিডেন দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন হ্যাজার্ডাস কন্ডিশন। আর্টিকেল কি 39 F, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি যেটাকে বলা হয়, সেখানে কি বলছে, আর্টিকেল 39 F-এ এক্সপ্রেস করছে ফরবিডেন দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন হ্যাজার্ডাস কন্ডিশন, ওইসব হ্যাজার্ডিয়াস কন্ডিশনে, ঠিক আছে, যেখানে খুব ভয়ানক বা ভয়ঙ্কর বা খুব বিষাক্ত জিনিসপত্র আছে, হ্যাজার্ডিয়াস, তাই বিপজ্জনক, যেখানে সেই সব কন্ডিশনে কাজ করার জন্য নিষেধ করা আছে, কোথায় না, আর্টিকেল 39 F, যেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলা হয় সেখানে, ঠিক আছে। অ্যান্ড আর্টিকেল 24 মানে আপনার ফান্ডামেন্টাল রাইটে কী বলা আছে, স্টেট দ্যাট নো চাইল্ড বিলো দ্য এজ অফ 14 শ্যাল বি এনগেজ অ্যাজ এ ওয়ার্কার ইন হ্যাজার্ডাস ফ্যাক্টরি, ঠিক আছে, বিলো দ্য এজ অফ 14 বিলো হলে এরা করবে না, এটা নিষেধাজ্ঞা দেওয়া আছে আর্টিকেল 39। আমরা জানি কি এটা দেওয়ার উদ্দেশ্য কি, এটাতেই বোঝা যাচ্ছে যে যদি ফান্ডামেন্টাল রাইটটাকে এনফোর্স হলে, যদি ভায়োলেটেড হয়, তাহলে অবশ্যই কোর্টের দ্বারা এটাকে করা হবে, ঠিক আছে, যারা পানিশমেন্ট দেওয়া হবে, ঠিক আছে, তার সত্ত্বেও কিন্তু চলছে, ঠিক আছে, এটাই বোঝানোর জন্য এই লাইনটা দেওয়া, হ্যাঁ। দেয়ার রিমেন্স হাউএভার স্লাইট গ্যাপ বিটুইন পারসেপ্ট অ্যান্ড প্র্যাকটিস। এটা পারসেপ্ট বলতে কি, এখনও একটুখানি রয়েছে পারসেপ্ট, আমাদের দেশে তো একটা আইন রয়েছে, তাও কিন্তু সেটা কার্যকরী হচ্ছে না, কার্যকরী হচ্ছে না, এটা প্রত্যক্ষ আর একটা প্র্যাকটিস, ঠিক আছে, অনুশীলন, একটা প্রত্যক্ষ আর একটা অনুশীলনের মধ্যে একটু স্লাইট গ্যাপ আছে বিটুইন লেজিসলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। আইন করা আছে, ঠিক আছে, যেটা আইন করা আছে, লেজিসলেশন করা আছে, হ্যাঁ, তার সাথে আপনাদের যে ইমপ্লিমেন্টেশনটা হবে, ঠিক আছে, লেজিসলেশন করা মানে আইনবিদ্ধ করা, বা মানে আইন করা বা আইনের ব্যবস্থা একটা আনা, ঠিক আছে, আর তার ইমপ্লিমেন্টেশন করা, তার প্রয়োগ করার মধ্যে একটু গ্যাপ রয়েছে, ঠিক আছে। দ্য পায়োস হোপ অফ ফার্মার, পায়োস মানে হচ্ছে পবিত্র, পায়োস কথার অর্থ কি, পবিত্র, ঠিক আছে, ধার্মিক, পবিত্র, এরকম বোঝায়। দ্য পায়োস হোপস অফ দ্য ফার্মার অফ দ্য কনস্টিটিউশন, যারা ফার্মার ছিল কনস্টিটিউশনে, রোপণ করেছে যেসব চাষি বলতে সেই চাষি বোঝায় না, যারা কনস্টিটিউশনটা লিখেছে, রিমেন এ ডিস্ট্যান্ট ড্রিম, তাদের এখনও পর্যন্ত তাদের একটা তাদের স্বপ্নটা এখনও দূরবর্তী একটা স্বপ্ন রয়েছে, রিমেনে এখনও রয়েছে, ঠিক আছে। চাইল্ড লেবার ইজ কনস্টিটিউশনালি ইনভ্যালিড, চাইল্ড লেবার হচ্ছে কনস্টিটিউশনালি ইনভ্যালিড, চাইল্ড লেবার মানে কখনোই কনস্টিটিউশনালি ভ্যালিড নয় ভারতে। The problem with such serious dimension cannot be solved overnight.
ঠিক আছে। ওভারনাইট কথাটার অর্থ হচ্ছে মানে রাতারাতি বোঝায়, যেটাকে বলছে প্রবলেম। এই যে প্রবলেমটা হচ্ছে যে সিরিয়াস একটা ডাইমেনশনের একটা যে প্রবলেম চলছে, ক্যানট বি সলভ করা যাবে না ওভারনাইট, ঠিক আছে। ওভারনাইট দ্য রুট কজ অফ দ্য প্রবলেম ইজ দ্য এক্সট্রিম পভার্টি অফ ইন্ডিয়ান। রুট কজটা কি না, ইন্ডিয়ানদের গরিব, যে আমাদের যেই আমরা মানে গরিব, ঠিক আছে। এখানে গরিব এটা কী বলা যাবে, এটা ভালো একটা দারিদ্রতাই হচ্ছে ভারতের মানে ভারতীয়দের দরিদ্রতাই হচ্ছে এর মেন কজটা। অ্যান্ড টু রান সাচ বিগ ফ্যামিলি চিলড্রেন আর ফোর্স টু ডু লেবার ইন স্পাইট অফ গোয়িং টু স্কুল। এবং অত মানে একটা বড় বড় ফ্যামিলিকে চিলড্রেনদের কী হয় রান করার জন্যে চিলড্রেনদের ফোর্স করা হয় লেবার খাটার জন্য। যার ফলে একটা লোকের অনেক জায়গা আছে, হ্যাঁ, 4-5টা করে সন্তান, কিন্তু তার একটা পরিবারের উপরেই তার পুরো খরচটা চলে। কিন্তু একটা পরিবারে একজনের হেডের পুরো দেখা গেলো 6জন মেম্বার আছে, তাদের মেম্বারের মধ্যে একজনই হেড আছে, তার উপরেই পুরো সংসারটা চলে, ঠিক আছে। কিন্তু সে তো একা চালাতে পারবে না, সে হয়তো চাষি বা জন মজুর খাটে। তাই জন্য কী করে, তার ছেলেরা ছেলে যেগুলো আছে একটু বড় হলেই তাদেরকে এরকম শ্রমে পাঠিয়ে দেয়, যাতে করে তারা ফ্যামিলিটাকে চালাতে পারে, ঠিক আছে। সেটাই বলা হয়েছে। অ্যান্ড টু রান সাচ বিগ ফ্যামিলি চিলড্রেন্স আর, এটা সার্চ হবে না, এখানে তো কোনো ইয়ে দিইনি, সার্চ হবে না। এখানে একটু অন্য লেখার কথা উচিত ছিল এখানটায়, ঠিক আছে, লেখা হয়নি এটা এখানটায়। অ্যান্ড টু রান বিগ ফ্যামিলি চিলড্রেন আর ফোর্স টু ডু লেবার। না, দ্য রুট কজ অফ দ্য প্রবলেম ইজ দ্য এক্সট্রিম পভার্টি অফ ইন্ডিয়া, ঠিক আছে। অ্যান্ড টু রান সাচ বিগ ফ্যামিলি, ঠিক আছে, কথাটা একদম রাইট আছে। অ্যান্ড টু রান সাচ বিগ ফ্যামিলি, কোন ফ্যামিলিটা না, পোভার্টি যে ফ্যামিলি, হ্যাঁ, চিলড্রেন আর ফোর্স টু ডু লেবার ইন স্পাইট অফ গোয়িং টু স্কুল। সো ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেম অলটুগেদার দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন অফ ইন্ডিয়া শুড বি ইমপ্রুভ অ্যাট অ্যান আর্লি স্টেজে। যে সামাজিক একটা অর্থনৈতিক ব্যাপার কন্ডিশনটা আছে ভারতীয়দের, এটা ইমপ্রুভ করার দরকার, তবেই সলভ হবে প্রবলেমটা। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ইনিশিয়েটেড মিড ডে মিল স্কিম অ্যান্ড সর্বশিক্ষা অভিযান সো দ্যাট দ্য গার্জিয়ানস not force their children to do labor for their daily necessary food to live in, ঠিক আছে। বেঁচে থাকার জন্যে যে ডেলি নেসেসারি ফুডটা আছে সেইটা ব্যবস্থা করার জন্য, যাতে করে হ্যাঁ যাতে বন্ধ হয়। তাই জন্য গভর্নমেন্ট কী করেছে, একটা মিড ডে মিল স্কিম করেছে, সর্বশিক্ষা অভিযান করেছে, আপনারা নিজে অবশ্যই জানেন। সো দ্যাট যাতে করে গার্জেনরা নট ফোর্স করে না চাইল্ডদের, মানে শিশুদের ফোর্স করে না টু ডু লেবার করার জন্য ফর দেয়ার ডেলি, কিসের জন্য, ডেলি নেসেসারি ডেলি নেসেসারি ফুডের জন্য টু লিভ ইন, ঠিক আছে। এইটাই হচ্ছে এটাই ছিল আজকে বলার। 330টা ওয়ার্ডের হয়েছে। দেখুন বন্ধুরা, একটু এখানে সংবিধান দিয়ে একটু দেওয়া হয়েছে। যদি আপনাদের মোটামুটি এটা WBCS PSC পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইভাবেই কিন্তু লিখতে হবে আপনাদের, একটু সংবিধান, একটু আইন, ডেটা যেগুলোকে বলা হয়, ঠিক আছে, ডেটা দিয়ে লিখতে হবে। আর টেসাইগুলোকে মোটামুটি আপনারা যদি মনে করেন যে এই পাঠগুলো দেবেন না, অসুবিধা নেই, তবে এটা দেওয়া উচিত। এটা খুবই আপনাদের হাইলাইট হবে, তাহলে মানে একটা ব্যাপারটা ওটা ভালো হবে, ঠিক আছে। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে। আরও এরকম রিপোর্ট রাইটিং জলদি আমি নিয়ে আসার চেষ্টা করব। আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা নিজেরা ঠিকঠাক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আমাকে, ঠিক আছে, সেটা আমি দেখব ব্যাপারটা। চেষ্টা করা হচ্ছে যতটা পারি নির্ভুলভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা, ঠিক আছে। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম, ঠিক আছে।